এসআইআর এর প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা খবর, যে যাদের নাম বাদ পড়তে চলেছে সেই তালিকায় কতজন রয়েছে? 56,37,731 জন। আর কি তথ্য নির্বাচন কমিশন সূত্রে? সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় সেই আপডেট আমাদের দেবেন। উজ্জ্বল, দেখো, এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে তা হচ্ছে মৃত ভোটারের সংখ্যা প্রায় 24 লক্ষ। এখানে বলা হচ্ছে 23,98,345 জন। আনট্রেসেবল অর্থাৎ যাদেরকে এখনো চিহ্নিত করা যায়নি এরকম ভোটারের সংখ্যা রয়েছে 10,94,710 জন। শিফটেড অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে এরকম ভোটারের সংখ্যা রয়েছে 19,64,629 জন। ডুপ্লিকেট অর্থাৎ যে ক্ষেত্রে এক ব্যক্তির একাধিক জায়গায় নাম রয়েছে, এমনও দেখা গেছে যে 42 জায়গায় নাম রয়েছে কোনো একজন ব্যক্তি যিনি বলছেন তিনি জানেনই না, সেরকম সংখ্যা হচ্ছে এই মুহূর্তে 13,02,215 জন। এবং অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে, সেটা হচ্ছে 4,07,832 জন। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে সংখ্যাটা হচ্ছে 56,37,731 জন, যাদেরকে চিহ্নিত করা হয়েছে এই ক্যাটাগরির মধ্যে। এটা কিন্তু কমিশন সূত্রে জানানো হয়েছে। একদম উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আরো যে তথ্য সামনে আসছে যে বারুইপুরে সাসপেন্ডেড বিএলওকে কেন দায়িত্ব দেওয়া হলো? কাল গিরিশ পার্কে সিইও তিনি নিজে যাবেন, অর্থাৎ নির্বাচন কমিশনের একের পর এক কড়া পদক্ষেপ। এ নিয়ে কি তথ্য? আমার প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমার সঙ্গে। রুমা, দেখো, দুটি বিষয় রয়েছে। যেটা তুমি বললে যে বারুইপুর সাসপেন্ড বিএলও কে কেন দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা রিপোর্ট চাওয়া হয়েছে, সেই বিষয়ে জানিয়ে রাখি। 94 নম্বর বুথের যে বিএলও ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরে অবজারভাররা বা স্পেশাল রোল অবজারভাররা দেখেছেন সেখানে কিন্তু দেখা গেছে যে তার 25শে নভেম্বর পর্যন্ত তার সই এনুমারেশন ফর্মে, তারপরেই কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে। এবং অবশ্যই এটা যদি রিপোর্ট আসার পর যদি কমিশন মনে করে যে তার বিরুদ্ধে কিন্তু কোনো যে অভিযোগ রয়েছে সেটা সত্য প্রমাণিত হচ্ছে, সেটা ক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন আবারও স্পষ্ট বলেছে যে বিএলওরা যদি 11 তারিখ অব্দি সময় দেওয়া হচ্ছে, ওটা কিন্তু বোনাফাইড মিস্টেক মনে করা হবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে, এরপর যদি থাকে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং দ্বিতীয় প্রশ্নের আসছে, যেটা রেড লাইট এরিয়ার কথা বলা হচ্ছিল, সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করা হয়েছে এবং এনুমারেশন ফর্ম যাতে ফিল আপ করা যেতে পারে। এখন সিইও নিজে যাবেন গিরিশ পার্কে, এবং সেখানকার যা বারবারই আসছিল তাদের কাছ থেকে প্রস্তাব যে তারাও ভোটার এবং কোনোভাবে তাদের ভোটার লিস্ট থেকে যাতে তাদের নাম না বাদ যায়, সেই কারণে কিন্তু বিশেষ ক্যাম্প করা হচ্ছে রেড লাইট এরিয়া সোনাগাছিতে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।